আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নানাতার ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে নতুন জার্সির ইভেন্ট আসছে সেটা বের করবো অনলি লন অফ টুর্নামেন্ট খেলে। সেই জার্সিগুলো কিন্তু অসাম দেখতে। আজকে লন অফ টুর্নামেন্ট খেলে সেটাই বাই করার চ্যালেঞ্জ জার্সিগুলো। চলো, আর ম্যাচটা ছিল কিন্তু 50 টাকা করে এবং আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ম্যাচের রুম আইডি। প্রথমে আমরা রুম আইডি পাসওয়ার্ড বসিয়ে দিলাম। রুম আইডি 1 3 6 দিলে আর আসবে তখনের মতো স্টার্ট হয়ে যাবে এবং আমরা চলে এলাম ফার্স্ট রাউন্ডে। এই প্লেয়ারটার সাথে কিন্তু আমাদের অনেকক্ষণ ধরেই ফাইট চলে। ফাইটের মধ্যে এই প্লেয়ারটাকে একটু গুটাকাটি দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই প্লেয়ারটা খালি ভাগতেছিল। ওরা এই প্লেয়ারটাকে স্পট করে সে আমাকে একটি শট, আমি তাকে একটি শট কানেক্ট করে দিই। এখানে দেখো প্লেয়ারটা কিন্তু আমি দেখতে পাইনি। প্লেয়ারটা হঠাৎ পারি আমার এই সামনে চলে আসে, আমি কিন্তু প্লেয়ারটা দেখতে পারিনি। এই ড্রামের পিছনে প্লেয়ারটা ছিল, যখনই স্পট করতে পারি তখনই কিন্তু প্লেয়ারটা রাশ করে দেয়। আমি নার্ভাস ছিলাম, এই জন্য আমি একটু শটও লাগাতে পারি না এবং ও আমাকে 2টি শট লাগিয়ে প্রথম রাউন্ড মেটে দেয়। দ্বিতীয় রাউন্ডে ও আর আমার সামনে সামনে ফাইট হয়। প্রথমে কিন্তু অনেকক্ষণ ধরে ফাইট হয়েছিল। এবার সামনে এসে যখন আমি দুজনে এক শট লাগাচ্ছিল, আমি দ্বিতীয় শট লাগাইছি আর সে মরে গেছে। গাইস তৃতীয় রাউন্ডে ওর ডিজারটা ওয়ান শট কিনছিল। প্রথমে আমি এখানে উঠে যাই, এনিমিটা দেখতে পারি না আমি কোথায়। আমি এখানে বোকার মতো একটা কাম করি, আমি প্যাক করে ফেলি আর সে পিছন দিয়ে আসে মারতে শুরু করে। আমি তাকে দেখতে পারিনি, আমার এপি ছিল 13, তাও আমি যে যাতায়াত দিয়ে মেরে ফেলি ওকে। রায়ন ছিল 2-1। এরাউন্ডে ফ্ল্যাশ রিচার্জ মারে আর যখনই বাইরে আসে তখন মাথা উড়িয়ে দিয়ে একটা শট মারে দিয়ে ওকে। এই রাউন্ড কিন্তু ও ওখানে উঠেছিল, আমি জুম করেছিলাম এটা, যখনই বেরোবে তখন শট লাগাবো, দেখো মাথা বেরিয়ে যায় ওর ড্রামের ভিতরে আর আমি এখানে 2 শট লাগিয়ে ইজি বিজি কিলটা। তো ও আর আমার অনেকক্ষণ ধরেই ফাইট বাঁধছে। ও কিন্তু ওই ড্রামের পিছনে ছিল, আবারও সেই জায়গা নিয়ে গিয়েছিল। ও যখনই বেরো আমি ওকে 1 শট কানেক্ট করে দিই। আমি এবার রাশ দেওয়ার টেনশন করছিলাম না, যদি রাশ দিতে গিয়ে ও আমাকে 1টি শট লাগিয়ে দেয়। তো আমি এখানে ঘোরাঘুরি করছিলাম, ও যখনই বাড়াবে তখনই মারবো, কিন্তু ও আমাকে অনেকক্ষণ ধরে ঘোরায়। আমার লাস্টের দিকে চলে এসেছি, ও কিন্তু এই সাইড দিয়ে চলে এসেছিল। ও কিন্তু আমি স্পট করতে পারি, এখানে জুম করেছিলাম। ও যখনই বাড়াবে তখন শট লাগবো, কিন্তু ও কিন্তু বাড়ায় না। তারপরে এই সাইডে আমি একটু শট লাগিয়ে দিই। এখন আমি জুম করেছিলাম যে ওখানে বাড়ালেই মেরে দেবো, আর যখনই ও বাড়ায় তখনই 1 শট কানেক্ট করে আমরা এই প্রথম ম্যাচটা বুম বুম বুয়া করে ফেলি। ম্যাচে আমাদের প্রফিট হয়েছে 55 টাকা। তো গাইস 55 টাকা লাভ। এখন আমরা চলে যাবো দ্বিতীয় ম্যাচের দিকে। দ্বিতীয় ম্যাচে কিন্তু সেম টাকায় আমরা চলে এসেছি দ্বিতীয় ম্যাচে। আমি এখানে মুভমেন্ট দেখাচ্ছিলাম, মুভমেন্ট দেখাতে গিয়ে একটি গোলও পড়ে যায়, সমস্যা নেই। আমি কোনো প্লেয়ারটাকে স্পট করতে পারিনি। প্লেয়ারটা যখন সামনে আসে ছুরি দিয়ে একটি মারি আর 9-9 করে সে মরে যায়। তাই তারপরে পরপর 2টা রাউন্ড কিন্তু আমি 3টা রাউন্ড কিন্তু আমি ঠকে যাই। তারপরে ওকে AWM, তারপরে আমি 2টা শট লাগাই, তো হঠাৎ পারি সে মরে যায়। সে কিন্তু খেয়াল করে না আমি কোথায়। আমি প্রথম রাউন্ড ছিল 2 অথবা 3, তারপরে ও কিন্তু সেখান দিয়ে মাথা বাই করে, কিন্তু ফুল শরীরটা কিন্তু বাই করে না, তার জন্য আমি মারার চেষ্টা করি কিন্তু পারি না। যখনই ও বাড়ায় তখন আমি 1 শট লাগিয়ে দিই, 1 শট লাগিয়ে আমি লাস্ট ফ্রিজ রাশ মারি দিই, কারণ ওর ড্যামেজ ছিল, তার জন্য আমি রাশ মারার সঙ্গে সঙ্গে ও দেখি এখানে গোলও ফেলা আছে। গোলও ফেলার পরেই আমি এখানে ফায়ারটা দিচ্ছিলাম যদি ওর গায়ে গুলি কানেক্ট হয়ে যায়, কিন্তু গুলি কানেক্ট হয় না। এখনই দেখো কি হয় গাইজ, আমি সামনে গোল ফেলা গিয়েছি, ওকে কিন্তু আমি স্পট করতে পারিনি। হঠাৎ করে ও সামনে চলে আসে, আমি ভয় পেয়ে গেছিলাম গাইজ। এখানে যখন গোলের পিছনে গেলাম একটা শট লাগালাম আর সে মরে গেল। রাউন্ড হলো 3-3। এখন এই রাউন্ডেও কি হলে ইউএমপি কিন্তু আমি বেশি একটা চালাতে পারি না, কিন্তু এই রাউন্ডে দেখো এই রাউন্ডে ও যখন সামনে আসে আমাকে অনেক ড্যামেজ করে দেয়। 17 এসপি ছিল আমার, আমাদের একটা ফিলাসিস মারে, 2টা গোল মারে। যখন এখানে মারি তখনই কিন্তু ওয়াইপ হয়ে যায়, মানে এমন একটা হেড লাগে। তারপর আমি চলে আসি, তারপর আমি আরেকটা রাউন্ড হয়ে যাই। এখন সিচুয়েশন ছিল 4-4। প্রথম অবভিয়াস করে আমি একটা শট লাগিয়ে দেয়, আমরা একটা শট লাগিয়ে দিই। এখন দুজনের ইপি কিন্তু 100 নিচে। তারপর যখন আমি এই সাইডে গিয়ে মেডিকল সিদ্ধান্ত নেই, তখন দেখি ও এই সাইডে চলে এসেছে। তাই আমি একটা মেডি করি, তাড়াতাড়ি করে মেডি করে আমি মনে করছি রাশ দেবো, তাও রাশ দিই না। তারপর আমি আরেকটা মেডি করার পর ও আমাদেরকে রাশ দিতে চলে আসে। আমি একটা বোকার মতো কাম করি, ওর শরীর দেখা যাচ্ছিলো, তাও আমি ফায়ার দিই না, পরে যা ফায়ার দিতে লাগে না। আমি একটু পিছনে আসি, আমার কাছে গোলও ছিল না, একটি গোলালি খেলাতে পারছি আমি একটি গোলাল নিয়ে। এখন দেখো আমার সাথে কি হয়, ওয়ান মনে করছি এখান দিয়ে আসবে, কিন্তু ও চলে যায় উপরে গিয়ে এমন একটা বোকামি কাম করে ওলো আমার জনের ভিতরে একটু দূরে গেলে পারতো, কিন্তু ও সরাসরি আমার উপর রাশ করে দেয় আর এই সুযোগে আমি ওকে
মেরে দিই এবং আমাদের সেকেন্ড ম্যাচ হয়ে যায় পরপর ভুইয়া। তো 2 ম্যাচের প্রফিট মিলে আমাদের প্রফিট হয়েছিল 65,110 টাকা। আর আরও আমি 2-3টা ম্যাচ খেলি, 2-3টা ম্যাচের প্রফিট মিলে আমাদের 200 টাকা মতো হয়ে যায়। এটা দিয়ে আমরা এটা দিয়ে আমরা টপ করে লাস্ট ইভেন্টটা বাই করি, কিন্তু আমরা করতে পারি না। আমাদের রেকর্ডিং ওটা হয়নি, কেন জানি না রেকর্ডিং হয় না, কিন্তু আমরা কিন্তু সব জার্সি বের করে সব তো না, মাত্র 5টা জার্সি বের করতে পেরিয়ে পারছি। এই হলো সেই 5টা জার্সি। প্রথম বের করছি এই জার্মানি জার্সি, লাল জার্সি, আর্জেন্টিনা ব্রাজিল বললেই চলে, একটু হলুদ কালারের আর্জেন্টিনার জার্সি, জার্মানি জার্সি, ব্রাজিলের জার্সি, তবে লাল কালারের 2টা, 10 নম্বরের একটা, 7 নম্বরের একটা, এগুলো বাই করছি। আর প্যান বাই করছি 2টা প্যান, দুইটাই নীল নীল কালারের, মানে একটা আকাশি কালার আর একটি নীল কালার। এই 2টা প্যানই বার করতে পারছি। আর আমাদের ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে, নাহলে আমরা আরও যাচ্ছি বাই করতে পারতাম, কিন্তু না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন। আর আমাদের পার্মানেন্ট গেটআপটা কেমন হয়েছে বলেন। আমাদের পার্মানেন্ট গেটআপ কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। কালকে আমি ভিডিওটা ছাড়তে চাইছিলাম কিন্তু ছাড়িনি। আল্লাহ হাফেজ গাইস।